আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, যেসব গৃহপালিত পশু আমরা পুষে থাকি, যেমন গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, উট ইত্যাদি। তো এসব প্রাণী যখন আমরা জবাই করি, জবাই করার পর যদি এর পেটে বাচ্চা থাকে, তাহলে ওই বাচ্চা বা ওই প্রাণীর গোস্তটা খাওয়া যাবে না যাবে না, এটা নিয়ে আজকের আলোচনা। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের সমাজে প্রচলন আছে যে কোনো প্রাণীর পেটে যদি বাচ্চা থাকে, তাহলে ওই প্রাণীর গোস্ত খাওয়া যাবে না। এখন ওই প্রাণীর পেটে বাচ্চা আছে কি নেই এটা আমার জানা নেই। প্রাণীটা আমি জবাই করে ফেললাম, এরপর দেখলাম যে ওই প্রাণীর পেটে বাচ্চা আছে। তখন কি করে, ওই প্রাণীটাকে মাটিতে পুঁতে রাখে, তারপরও তারা খায় না। তো ওই প্রাণীর গোস্ত আসলেও খাওয়া যাবে না যাবে না, এটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো চলুন আমরা হাদিসটা দেখি, হাদিসের মধ্যে কি বলা হয়েছে। এ বিষয়ে যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2827। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাকৃত পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমাদের ইচ্ছা হলে তা খেতে পারো। এখানে কিন্তু ওই পশুর কথা বলা হয়নি, বরং পশুর পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চার কথা বলা হয়েছে। আর আল্লাহর নবী বললেন যে তোমাদের ইচ্ছা হলে খেতে পারো। এরপর দেখুন, মুসাদ্দাদের বর্ণনায় এসেছে, আমি বলি, হে আল্লাহর রসুল, আমরা উট, গাভী ও বকরি জবাই করার পর কখনো এর পেটে ভ্রূণ পেয়ে থাকি, আমরা এ ভ্রূণ ফেলে দেব নাকি খাবো? তিনি বললেন, ইচ্ছা হলে খেতে পারো, কেননা মাকে জবাই করাই এর জবাইয়ের অন্তর্ভুক্ত। তার মানে বোঝা যাচ্ছে যে ওই পেটের ভ্রূণ তো আপনারা খেতে পারবেনই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে পেটের ভ্রূণই যদি খেতে পারেন, তাহলে তার মাকে আরও ভালোভাবেই খেতে পারবেন। কিন্তু আমাদের সমাজে এই কথাটা না জানার কারণে হাজার হাজার পশু মারা যাচ্ছে পেটে বাচ্চা রাখা অবস্থায়, অথচ তারা সেটাকে জবাই করতে পারতো কিন্তু করলো না। কেন? তারা জানে যে পেটে বাচ্চা থাকলে ওই পশুর গোস্ত খাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের সমাজের ভুল ধারণা। আমি আশা করব যারা এই ভিডিওটি দেখলেন তারা এই সত্যটা তুলে ধরবেন। আপনাদের সামনে যদি দেখা যাচ্ছে যে কোনো একটা পশুর পেটে বাচ্চা আছে কিন্তু অসুস্থ, মারা যাবে, আপনারা বলবেন তাকে জবাই করে গোস্তটা খেয়ে নিতে, কোনো সমস্যা নেই। প্রয়োজনে ওই গোস্তটা বিক্রি করে সে আর্থিকভাবে লাভবানও হতে পারবে ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।